হায় রে ভাই, জীবনে আর কত দেখবো, আর কি দেখবো দেখেন। এই যে কুমিল্লায় ডাকাতি হয়েছে, 4জন ডাকাত গ্রেপ্তার, এসব আর কত শুনবো ভাই। আমার তো মনে হয় যে আইন শৃঙ্খলা বাহিনী না থাকলেই ভালো হইতো। আমার কাছে এটাই মনে হয়, আইন শৃঙ্খলা বাহিনী থাইকা না থাকে সমান কথা। এই ডক্টর ইউনূস সরকার আসার পরে আমি এটা আমার মন্তব্য করতেছি, বাট আমি কাউকে ভয় পাচ্ছি বিষয়টা এমন না। এই সরকার আসার পরে যেভাবে খুন রাহাজানি দর্শন বাড়তেছে, ডক্টর ইউনূস মূলত করতেছে কি, তার আসলে কাজটা কি, সে কি কারণে সে প্রধান উপদেষ্টা হয়েছে, মানে মেন কারণটা কি? শুধু কি সিট দখল করা? হ্যাঁ, এখন আপনারা হয়তো অনেকে ভাববেন যে আমি হয়তো আওয়ামী লীগ করি, আমি হয়তো বিএনপি করি। না ভাই, আমি কোনো রাজনীতির তোয়াক্কা করি না, আমি কোনো নেতাকে চাটি না। হ্যাঁ, আমি কোনো নেতার পা ধরি না। আমি এটা আমার মন্তব্য করতেছি। শুধু এই ঘটনায় কেন, কুমিল্লায় যে ডাকাতি হয়েছে, শুধু এই ঘটনা কেন, এরকম তো প্রতিনিয়ত হাজার হাজার ঘটনা করতেছে। এগুলো কি হচ্ছে? সরকার করতেছে কি? নাকি চুরি করার দান্দা হইতেছে, এগুলা বাটপারি করার দান্দা হইতেছে? আওয়ামী লীগেরও তো বালা মনে করতাম, আওয়ামী লীগ তো দিছে বাস, বিএনপিরে বালা মনে করি, তারাও বাস দেয়। বালা মানুষ কারাই দুনিয়াতে? একটা মানুষ যখন সরকারের প্রধান উপদেষ্টা হয় বা প্রধানমন্ত্রী হয়, তার দায়িত্ব কি? দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করা, যাতে কোনো অশান্তি না হয়। দেশ কি শুধু বাংলাদেশ, নাকি বিশ্বে আরও কোনো দেশ আছে এত আহাজানি, এত দর্শন, এত চিন্তা, এত দুর্নীতি, এত কিছু কি হয় একমাত্র কি শুধু বাংলাদেশে? আমাদের তো মনে হয় যে আমরা জন্মগ্রহণ করে বাংলাদেশে ভুল করছি। কেন প্রত্যেকটা জায়গায় এখন অনেক জায়গায় চাঁদাবাজি হচ্ছে? কাহিনী কি? কেন আমার চাঁদা দিতে হবে? আমি কি সরকারের টাকায়, নাকি সরকার আমার পড়ায়? কাহিনী কি? এত ডাকাতি, এত এত কাহিনী, এত সমস্যা কেন হবে এগুলা? সরকার কিসের জন্য আছে এগুলা? আপনারা একটু কমেন্টস করে জানান যে আমার কথাগুলো লজিক্যাল কিনা। আর যদি আমার কথা ইলজিক্যাল হয়, তাহলে আপনারা আমার যে বিচার করবেন সেটাই হবে। কাট।